উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা এলাকায় ভোটের আগে বড়সড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলল। দধিকোটবাড়ি এলাকায় কয়েকশো পরিবার একযোগে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল, অসন্তোষ এবং নেতৃত্ব নিয়ে ক্ষোভের জেরেই এই ভাঙ্গন ঘটেছে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। নতুনভাবে দলে যোগ দেওয়া পরিবারগুলিকে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। এ প্রসঙ্গে জেলা যুব সভাপতি মামুন রেজা বলেন, মানুষ পরিবর্তন চাইছে, তৃণমূলের উপর আস্থা হারিয়ে এখন কংগ্রেসের উপর ভরসা রাখছে। হেমতাবাদে এই ব্যাপক যোগদান সেই বার্তাই দিচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফে যদিও এই ভাঙনের গুরুত্ব খাটো করে দেখানো হয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, কিছু ব্যক্তি দল ছেড়েছেন, এতে সংগঠনের ওপর বড় কোনো প্রভাব পড়বে না। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নির্বাচনের আগে এই ধরনের বড় ভাঙ্গন কংগ্রেসকে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন যোগাবে। ফলে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে চলেছে। আমার নাম শাহনওয়াজ হোসেন। আমাদের বুথ হচ্ছে দক্ষিণ কৃষ্ণপুর, দধিকোটবাড়ি গ্রাম। আমরা এই হেমতাবাদ থানার মধ্যে বা হেমতাবাদ বিধানসভার মধ্যে আমাদের যে দুর্নীতি, সেটা চরম পর্যায়ে। আপনার রাস্তাঘাট থেকে শুরু করে কিষাণ মান্ডিতে যে দালাল চক্রের ব্যবসা চলছে এবং শিক্ষাক্ষেত্রে রাজ্য স্তরে যে দুর্নীতি চলছে, টাকার বিনিময়ে যে চাকরি এবং স্বাস্থ্যক্ষেত্রে এত বেহাল দশা, এবং বিভিন্ন সরকার, তৃণমূল সরকার, বিজেপি সরকার আমাদের বিভিন্ন রকম ভাবে টোপ দেখিয়ে যে রায়গঞ্জে এইমস করবে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে টোপ দেখিয়ে বারবার ঠকিয়েছে। এসবের বিরুদ্ধে আজকে আমরা দধিকোটবাড়ি গ্রামে দক্ষিণ কৃষ্ণপুর বুথে প্রায় 200টি পরিবার মিলে আজকে আমাদের প্রার্থী অনামিকা রায়ের সাথে হাতে হাত মিলিয়ে, এক হাতে মিলে হাত চিহ্নে ভোট দিয়ে সবাই আমরা এই কংগ্রেসে যোগদান করলাম। না, আমি আগে কোনো দল করতাম না। কংগ্রেসকেই কেন ভরসার জায়গা মনে করছি? কংগ্রেসকে এই জন্যই ভরসার জায়গা মনে করছি, আমরা দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেমন কর্ণাটকে, তামিলনাড়ুতে কংগ্রেস সরকার যেখানে গিয়েছে সেখানে বিশাল বড় উন্নতি হয়েছে। দেখা যাচ্ছে যে সেখানে চাকরি যে ব্যাপারটা, প্রচুর পরিমাণে বেকারদের চাকরি হচ্ছে এবং রাস্তাঘাট, এডুকেশন থেকে শুরু করে হেলথের বিষয় নিয়ে বিভিন্ন স্কিম, সেগুলো আমরা প্রচুর পরিমাণ পাচ্ছি। এবং বিশেষ করে কৃষকদের যে সুবিধা তারা পাচ্ছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা পাচ্ছি না। আমরা আশা রাখছি যে আমাদের প্রার্থী আমাদের দাবি নিয়ে সামনে এগোবে এবং আমাদের সব থেকে বড় ভরসা যে আমাদের জাতীয় স্তরে আমাদের নেতা রাহুল গান্ধী, তারপর ভরসা, সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।